সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করে দেবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী সরকার মদিনাওয়ালার প্রশংসা করলেন আল্লাহর হাবিব আপনি বলেছেন দুনিয়ার জগতের মানুষদেরকে আমি আপনাকে ইন্না রাসূলাল্লাহকে আমি প্রেরণ করেছি আপনাকে শাহিদা সাক্ষী হিসেবে মুবাশশিরা ওয়া নাযীরা আমি আপনাকে জান্নাতের সুসংবাদদাতা জাহান্নামের ভীতি প্রদর্শক হিসেবে প্রেরণ করেছি। আমি আল্লাহ তার রাসূলের সহিহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনেন তাকে সাহায্য করো তাকে উচ্চমানের সম্মান প্রদর্শন করো সকাল সন্ধ্যা আল্লাহ তাদের তাওফিক দেওয়ার জন্য আল্লাহ রসুলকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আপনি মানুষকে থেকে বলেছেন দুনিয়ার জন্য মানুষকে বলেছেন তারা যেন আপনার তাওফিক করে তারা যেন আপনার তাওফিক করে তারা যদি আল্লাহ তাওফিক করে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করবো আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করবো যারা আজকে নামাজ আদায় করবে আমার আল্লাহ তাদেরকে সাহায্য করবে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হতে পারবে না বরং ঈমানের সকল বিষয় তার ঈমানের উপর নির্ভরশীল। তিনি হলেন ঈমান ও কুফরের মাঝে পার্থক্যকারী। আল্লাহ রাসূল হলেন ঈমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মান্য করবে তারা ঈমান ও আদায় মান্য করে তারা কখনো ঈমানদার হতে পারবে না।
আল্লাহ বলেছেন এই সম্পদ থেকে ব্যয় করার জন্য, কিন্তু দেখা যায় আমরা এই সম্পদ গুলোকে আঁকড়িয়ে ধরে রেখে দিই, আঁকড়িয়ে ধরে যেমন আসল হয়ে যায় জাহান্নামের রাস্তা ওদের কথা বলেন ঠিক কিনা? রসুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মানুষদেরকে আপনি বললেন তার জন্য আমার প্রতি ইমান আনে, এখন আপনার প্রতি ইমান আনে, এখন আপনার নূরের প্রতি যেতে পারে ইমান আনে। ধরে থাকেন সুবহানাল্লাহ। কিসের প্রতি ইমান আনে? আল্লাহর প্রতি। কিসের প্রতি? আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, রাসূলের নূরের প্রতি থাকে তারা ইমান আনে। ধরে থাকেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে কি ঈমান